যে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন করেছি তাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয় এবং তাদের মধ্যে যেন কাদা ছড়াছড়িটা না হয়। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আচ্ছা, এটা আমি বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো মাদ্রাসা, আলিয়া, কওমিয়া বা কোনো একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান তা না। আমাদের এখানে বাংলাদেশের সকল ধারার লোকজন আছে। যেমন ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমি গ্র্যাজুয়েশন করেছি। আমাদের সাংগঠনিক সম্পাদক শায়েস্তাকার তারিক ভাই, তিনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা। এরকম প্রচুর লোকজন, বিভিন্ন ধারা থেকে আমরা আসছি। হ্যাঁ, তবে আমাদের লেবাসে, পোশাকে, আচরণে আমরা একই রকম হয়ে গেছি। এর একটা কারণ আছে, আমরা একটা সুফিবাদী ধারা থেকে উঠে আসা। সুফিবাদী ধারা জানেন যে পীর সাহেব যেভাবে হয় তার মতো হওয়ার একটা প্রবণতা থাকে। সেখান থেকে আমাদের আমির পাঁচকুল্লি পরেন, আমরা পাঁচকুল্লি পরি। তিনি যে পোশাকটা পছন্দ করেন, আমরা সে পোশাকটা পছন্দ করি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে একেবারে সকল স্তরের মানুষের, সকল ধারার মানুষের, সকল চিন্তার মানুষের একটা সম্মিলন ইসলামী আন্দোলন বাংলাদেশে ঘটছে। আমাদের নির্বাচনের কোনো আলোচনা হয়েছিল না। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উদারতা, সেজন্য ওনার প্রতি আমরা সম্মান জানাই। উনি আমাদের অবশ্যই আসবেন, আলহামদুলিল্লাহ আসছেন। অনেক রকম কথাবার্তা হয়েছে, সেখানকার বৈঠক খুবই আন্তরিকতাপূর্ণ ছিল এবং মির্জা ফখরুল ইসলাম কথাবার্তা সেটা খুব স্পষ্ট। তিনি প্রথম আলো যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন, সেখানেও তিনি খুব পজিটিভভাবে তিনি তুলে ধরেছেন। তো সেখানে নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা ছিল না, কিন্তু একটা কথা ছিল, যে সবাই বারবার বলি, যে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন করেছি তাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয় এবং তাদের মধ্যে যেন কাদা ছড়াছড়িটা না হয়, এক্ষেত্রে ওনার বেশি আগ্রহটা ছিল। মারুফ ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, বাণিজ্য প্রধানকে ধন্যবাদ, আমাদের বক্তব্যগুলো আপনারা তুলে ধরেন সেজন্য ধন্যবাদ। আর বিশেষ করে আমি শেষ করবো যেটা বলে, সাংবাদিকদের আসলে ওই অর্থে মর্যাদা আমরা দিতে পারতেছি না। আমি জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকায় কাজ করছি, তো আমি দেখছিলাম যে আমরা আগাচ্ছি, গুলি করতেছে, আমরা সব উল্টার দিকে দৌড় দিতাম, কিন্তু একদল মানুষ উল্টা গুলির দিকে যাইতো। তারা কারা জানেন? সাংবাদিকরা। গুলি করতেছে, আমরা দিতাম এদিকে দৌড়, আর সাংবাদিকরা যেত গুলির দিকে দৌড় দিত, ওই ফুটেজটা নেবে। তো একটা আন্দোলন সফল করার জন্য এবং রাষ্ট্র গঠন করার জন্য সাংবাদিকদের যে ভূমিকা, এটা আসলে অবিস্মরণীয়। তো জুলাই আন্দোলন যে সাংবাদিকরা কাজ করছে, তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, এবং আপনাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের নাগরিকদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, এবং আগামীর বাংলাদেশ সুন্দর হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানুষের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের পক্ষে থাকবে, এটাই আর কি, ইনশাআল্লাহ। সাংবাদিকদেরকে আসলে আপনার এই মহামূল্যবান বক্তব্যের জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।